কষ্ট করলে হবে না, সুবহানাল্লাহ বলতে গিয়ে আপনাদের কাঞ্জসে করলে হবে না, বখলতে করা যাবে না। আপনি আমি 60 বছর বাঁচবো না 70 বছর বাঁচবো না 100 বছর বাঁচবো, আপনার আমার গ্যারান্টি নাই। এই 60-70 বছর জিন্দেগিতে যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত বড় গাছ লাগিয়ে দেবে, 70 বছর ধরে বলমান ডোবা ঘোড়া চলবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। যদি বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মাঝে মাঝে বলতে হবে। আর আল্লাহ আল্লাহ শব্দটা কেউ যদি 100 বার প্রতিদিন পড়ে 70 রকম বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তো বলতে বলুন আল্লাহ আল্লাহ শব্দটা 100 বার বলতে 10 মিনিট লাগবে না 20 মিনিট লাগবে? জোরে বলুন 10 মিনিট না 20 মিনিট? 3 মিনিট, খুব জোর 3 মিনিট। কিন্তু 3 মিনিটও আমাদের সময় নেই। ঠিক বললাম না ভুল বললাম? এ বাবা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিস বর্ণনা করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা শোনো, আল্লাহ তাদেরকে সবাইকে ক্ষমা করে দেবে যারা দোয়া করে যাবে কাওয়ালাদাতুম মিহি, মায়ের পেট থেকে বাচ্চা যেমন জন্মগ্রহণ করলো যেমন তার কোনো গুনাহ থাকে না, এই মাহফিল থেকে আমরা যখন দোয়া করে বের হব আল্লাহ আমাদের কোনো গুনাহ রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান শুনে রেখে দিক, কত বাবা চলে গেল, কত বোন চলে গেল, কত মা চলে গেল, আপনাকে আমাকেও চলে যেতে হবে, আপনাকে আমাকেও চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। কত ইঞ্জিনিয়ার চলে গেল, কত ডাক্তার চলে গেল, কত মুফাসসির চলে গেল, কত মুহাদ্দিস চলে গেল, কত আলেম ওলামা চলে গেল। ও আল্লাহ ওয়ালা, আপনার আমার একদিন চলে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন কবরস্থানে পাশ দিয়ে যেতেন, আমার নবীজির চোখে ঝরঝর করে পানি ঝরতো। সাহাবারা জিজ্ঞাসা করেছেন, নবী আপনি যখন কোন কবরস্থানে পাশ দিয়ে যান আপনি এত কাঁদেন কেন, আপনার চোখ দিয়ে এত পানি ঝরে কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবারা, ওই কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। কবরটা অনেকের জন্য জান্নাতের ঘর, আবার অনেকের জন্য জাহান্নামের ঘর। যারা দুনিয়াতে যাররা পরিমাণ মহব্বত করে যাবে, যাররা পরিমাণ ভালো আমল করে যাবে, আল্লাহ পাক তার বদলা দিয়ে দিবে। আপনারা যারা বসেছেন জেনে রাখবেন, যাররা পরিমাণ মহব্বত আল্লাহ পাকের আছে বলে এ রহমতের বরকতের জান্নাতে মাহফিলে বসতে পেরেছেন। যারা বসতে পারে নাই, সারা জীবন ঘুরলো, সারা জীবন মোবাইল টিপলো, আজকে একটা দুটো ঘন্টা হাফিজে কোরআন তাদের সামনে বসতে পারলো না, জানবেন আল্লাহ পাকের যাররা পরিমাণ মহব্বত নেই। বাবজি, আপনি আমি যারা এসে বসে গেছি, সেকেন্ডে সেকেন্ডে একটা করে গুনাহ মাফ হচ্ছে, আর একটা করে আপনার আমার আমলনামাতে নেকি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে অনেকজন এখানে এসেছেন, কিন্তু অনেকজন বাবা মাথায় টুপি দেয়নি। বাপের মা, বাপ মা মরে যাওয়ার পরও কিছু লোককে দেখা যায় যে বাপ মা মরে গেছে, তারপরও নাক মোছা রুমাল বা নাক মোছা ওই গামছা মাথায় দিয়ে নামাজ পড়ে জানাজা। এরকম লোক আছে না নাই? জোরে বলো। বড় ভাবতে কষ্ট লাগে, 10,000 টাকা দামের মোবাইল পকেটে থাকে, বিড়ির পকেট, সিগারেটের প্যাকেটও থাকে, কিন্তু একটা 10 টাকা, 20 টাকা, 80 টাকা, 100 টাকা দামের একটা টুপি রাখতে পারে না। নবীজি বলেন, মান হাব্বা সুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। ফিতনা ফাসাদের জামানায় যদি একটা সুন্নতের প্রতি আমল করে আল্লাহ পাক 100 শহীদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনাদের আমাদের মসজিদগুলোতে সরকারি টুপি থাকে। সরকারি টুপি বুঝেন না? কিসের হয় জোরে বলুন। আপনারা যাতে বসে আছেন কিসে বসে? প্লাস্টিক। তো সরকারের মসজিদের সরকারি টুপি হয় প্লাস্টিকের। জনগণের টাকা দিয়ে মসজিদে কিছু টুপি কিনা হয়, যারা টুপি মাথায় দেয় টুপি মাথায় দেয়। ওই টুপিগুলো দিয়ে বড় বড় মুফতি সাহেবদের ফতোয়া নেবেন। ওই ফাঁকা ফাঁকা একেবারে ফাঁকা ফাঁকা টুপি দিয়ে নামাজ পড়া একবারে মাকরু। ও দেওয়াও যা না দেওয়াও তাই, কিন্তু ওগুলো হিপ্পি করে দিয়ে দেয়। ঠিক এক যুবক ভাই মসজিদে ঢুকেছে। আমি কিছু বুড়ো মানুষদেরকে নিয়ে আমি বসতাম, বসে তাদেরকে একটু কোরআনের শিক্ষা দিতাম। যখন মালদা জেলায় ছিলাম, বৃদ্ধ মানুষকে পড়ানো কত কঠিন। বলে একটু হুজুর চা খেতে যাই বিকাল বেলায়, বলে চা আমি এনে দিব। চা আপনি বসেন, আমি চা আনছি। ফ্লাসে করে চা এনে পড়ে একটু করে পড়াইতাম। এ বাবা, আজকে আমি আপনাদেরকে বলি, ওই সময়তে একটা ছেলে আসরের নামাজের পর মসজিদে ঢুকে গেছে। আর মসজিদে ঢোকার পর পরে ওযু করলো তাড়াহুড়া, সরকারি টুপি মাথায় দিয়ে দিল। হলো কি গো? দেখছেন তো কি হলো? হলো কি? এই দেখছেন তো কি ঘোরা ঘুরেছে, ছেলে হারিয়ে ফেলেছে। হ্যাঁ, ওই মা ওই বাপ কেমন ভাবে ঘুরছে দেখছেন না? ছেলে হারিয়ে গেছে তাও খবর নাই। এই ছেলে নিতে আসলে 10,000 টাকা লাগবে। আপনারা কি বলছেন? ঠিক বলছেন না ভুল বলছেন? এই জন্ম ঠিক না ভুল? এই ছেলে 10,000 টাকা দাম হইলো। তোমার বাবা মা যদি তোমাকে না নেয়, আমি নিয়ে যাব তোমাকে। আজ আমি 10,000 টাকা দিব, দিয়ে চলে যাবো, কোনো ব্যাপার না। এ বাবা, এই ছেলেটার নাম কি? বাড়ি কোথায়? চণ্ডীপুর বাড়ি। পিতা হায়দার আলী। কোথায় বিড়ি টানছেন? আর মা বাবা মায়েরা কোথায় ফুচকা খাচ্ছেন? ছেলে হারিয়ে গেছে, খবর নাই। আর বলতে হবে না, ছুটি বাড়া একেবারে আসুক, তারপর ফুচকা খাওয়া দেখাচ্ছি আমি। 10,000 টাকা নিব, তারপর এনে যাও বাবজি। আর কত রকম কি দেখবো স্টেজে উঠে বাপ, মানে শেষ নাই বাপ। তো সেই মসজিদে এক যুবক ছেলে এসে, যুবকটা বড় ভালো। এই স্টেজে কেউ কথা মতো বলেন না বাপ, কারণ স্টেজটা একটা টিভির পর্দার মতো। যতগুলো লোক আছে এখানে নড়াচড়া করলে ওদের ব্রেনটা নড়াচড়া করবে। ঠিক বললাম না ভুল বললাম বাবজি? আর এই জায়গা যদি ঠিক থাকে তো তার ব্রেনও ঠিক থাকবে। আর আমি এখনো বক্তব্য শুরু করি নাই, তবে একটা সুন্নতের কথা বলি। হেদায়েতের মালিক কে? জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। যুবক ছেলে তাড়াতাড়ি করে ওযু করে সরকারি টুপি মাথায় দিয়ে একবার শুরু করে দিয়েছে। বলুন, আসরের কয় রাকাত নামাজ? কে বলছে 2 রাকাত গো? 4 রাকাত। কটা সেজদা আছে? ওরে রাধাকান্তপুরের মানুষ, চিন্তা করতে হয়েছে কটা সেজদা? 4 দুগুণে 8। এক একটা সেজদা, এক একটা মানে সেজদা মানে দুবার করে দিতে হবে এক একটা রাকাতে। 4 দুগুণে 8। এ বাবা, 4 রাকাতে 4টা, 4 দুগুণে 8টা সেজদা দিয়ে খোদার কসম বলছে, আমার সামনে যে মুরব্বীরা ছিলাম বললাম চুপচাপ বসেন, আমি এবার দেখছি। বলেন ছেলে কোথায় গেছিল? কথা বলেন, এটাতে হয়? হ্যাঁ, দাও দাও দাও, কানছে গো মা, কানছে গো। যাও আপনার লাতে। ওর মা কই? যান 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 যান। এ বাবা, এটা এসছে, আল্লাহ ভালো করে। আচ্ছা বলে দেবো ইনশাআল্লাহ। এ বাবা, এবারে মুরব্বিকে বললাম, মুরব্বি চুপচাপ বসেন, ও যদি নামাজ ঠিক মতো পড়ে তো ঠিক আছে, আর যদি ভুল পড়ে তো ঠিক করে বের করব। এ বাবা তাড়াহুড়া, আল্লাহু আকবার, এক এক্সপ্রেস নামাজ। 8টা সেজদা মারলো, 8 বার টুপি পড়লো, 8 বার টুপি উঠাইলো।
নামাজ শেষ করে একবারে দোয়া, মনে হচ্ছে আল্লাহকে পেয়ে গেছে, টুপিটা রেখে কেবল চলে যাবে। এই শোনো, কোথায় বাড়ি? বলে পাড়ায় বাড়ি। তো কিসের নামাজ পড়লে? বলে আসরের নামাজ পড়লাম। হয় নাই। তো আমাকে বলছে কেন হুজুর? রেখে গিয়েছি কেন হুজুর? কেন হয় না আমার? কি ভুল পেলেন? তুমি বলো কি ভুল কাজ করেছো? একটা হয় আমলে কাসির আর একটা হয় আমলে কালিল। কেউ যদি 3 তাসবিহ পরিমাণে বেশি, চুলকানি নামাজি চুলকাতি আছে 3 তাসবিহ পার হয়ে গেছে, as-salatu ফাসিদুন, নামাজ তো ফাসিদ হয়ে যাবে। তুমি 8 বার তুমি টুপি পড়েছে, তুমি টুপি উঠিয়েছো, তোমার নামাজ পড়তে হবে। এ বাবা, ও পড়তে চায় না আর আমিও ছাড়তে চাই না। ও বলছে হুজুর আর পড়বে না, আজকের মতো আমাকে ছাড়েন। শোনো, আজকে তোমাকে ছেড়ে দেব, কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি তুমি ছেড়ে দাও, 2 লক্ষ কষ্ট 80,000 বছর তোমাকে জাহান্নামে থাকা লাগবে। তুমি চাও? মনটা একটু নরম হলো, তাহলে হুজুর পড়তে হবে? হ্যাঁ পড়তে হবে। আবার ওই টুপি নিতে যাই, ওই টুপি নিস না, আমার টুপি নে। ঠেসে আমার টুপিটাকে এরকম ঠেসে ভরে দিলাম। এটা টুপি ছিল না, এটা কাঠ টুপি ছিল, কাঠ টুপিটা একবারে বললেন 1টা 2টো 3টা এরকম করে। এবার যে নামাজ শুরু করেছে না পীর সাহেব, আস্তে আস্তে ও ভাবছে আমার পিছনে গার্ড আছে, সব যা হোক টুপি না পড়ে। আল্লাহর কসম বলছি, 1 সেজদা 2 সেজদা 3 সেজদা 4 5 7 পর্যন্ত